তুই কে রে? এই এটা আমার ভাই আর ওটা আমার ভাবি। চল ফট। এই শালা আবার কি বলছে রে? এই ধর তো। বাহ রে বেমান বাহ, আমি গরিবের ছেলে বলে তুই আমার সাথে এটা করতে পারলি। তুই না বলেছিলি আমাকে ছাড়া তুই বাঁচবি না? তোর মনে আমি ছাড়া আর কেউ নেই? সরি ভাই, কিছু মনে করেন না। সেলিম, তুই? সেলিম, এই সেলিম ভাই রে, আমাকে তুই চিনতে পারছিস নি? আমি ছোটন, আমরা সেই ছোটবেলাকার বন্ধু। আমাকে তুই চিনতে পারছিস নি? তুই এতদিন কোথায় ছিলি ভাই? আরে এটা তুমি কি করছো? চলো। এই ভাই, তুই আমাকে চিনতে পারছিস নি তো? দাঁড়া, দেখ দেখ, এইটা আমি আর এইটা তুই। আমি ছোটন রে। তোকে যখন একবার খুঁজে পেয়েছি আর হারাতে দেবো না। চ, তুই আমার সাথেই থাকবি। বন্ধু, তুই এরকম করছিস কেন? এই তুমি এই পাগলটার সাথে কি করছো? চলো। কি বললে? পাগল? তুমি জানো এটা কে? কেন? কে এটা? এ আমার বন্ধু, আমার ভাই, আমার সুখ দুঃখের সাথী, যাকে আমি 3 বছর ধরে পাগলের মতো খুঁজছি। এটা তোমার বন্ধু? এই অবস্থা এমন কি করে হলো? ভালোবেসে। কি ভালোবেসে? হ্যাঁ, ও একটা মেয়েকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতো। ছোটন, এই ছোটন। চ চ চ। এই থাম, দে আমাকে দে। এমনিতে অনেক দেরি হয়ে গেছে, তোর যা বাইক চালানি ছিরি। বাবা রে, লাইলার জন্য মজনু একবার পাগল হয়ে গেছে। বেশি বকিস নি তো, চ। কি ম্যাডাম, কার জন্য অপেক্ষা করছেন? আমি তো আপনার সামনেই আছি। কি বলিস? বস, তাহলে প্রপোজটা করে ফেলেন। দে দে, গোলাপটা দে। লেন। এইটা আমার কত নম্বর প্রপোজাল রে? বস, 49টা হয়েছে, এটা দে 50টা হবে। হাফ সেঞ্চুরি। আই লাভ ইউ মেরি জান।
তুই কে রে? এই এটা আমার ভাই আর ওটা আমার ভাবি। চল ফাট। এই শালা আবার কি বলছে রে? এই ধর তো। তোকে আমি দেখে নিব। তোদের কিছু বলি রে শালা, সব কটাকে মেরে ন্যাংরা করে ফেলে রাখবো। এই চ। এই তোরা বস, আমি অর্ডারটা দিয়ে আসি। আমি কতক্ষণ ধরে ওয়েট করছি বলো তো? ওরা যদি আমাকে তুলে নিয়ে যেত। নিয়ে যাবো বললে হবে? আমার জানকে আমার কাছ থেকে কেউ নিয়ে যেতে পারবে না। পৃথিবীর কোনো শক্তি নেই যে তোমাকে আমার কাছ থেকে দূরে সরে রাখবে। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? না, একটুও না। যা। এই তোমার মনে আছে আমাকে প্রপোজ করার জন্য তুমি রাস্তায় গোলাপ নিয়ে দাঁড়িয়ে থাকতে? হুম। ওই দেখ হাসি, তোর মজনু আজকেও গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে। ও মনে হয় তোকে প্রপোজ করবে। বাদ দে তো, এখনকার ছেলেদের দুদিনকার ভালোবাসা। একজনের কাছে মন ভরে গেলে অন্যজনের দিকে হাত বাড়ায়। এমন ছেলে আমার চাই না। আমার চাই একজন সঠিক মনের মানুষ। চ। তুমি তো আমাকে পাত্তাই দিয়েছিলে না। আচ্ছা, তারপর তো আমি নিজে থেকেই তোমার কাছে গিয়েছিলাম, বলো? হুম। বাবু, ও বাবু, 500 টাকা দেন না, কিছু খাবো। সকাল থেকে কিছু খাইনি। এই যা তো। বাবু, বাবু 5 টাকা দেন না বাবু। বাবু 5 ছাড় টাকা ছাড়। দেন। বাবু দেন না 5 টাকা, খুব খিদে লেগেছে, খাবো। এই ছাড় ছাড়। বাবু দেন না। এই সত্য। আ কি হয়েছে বাবু? আমি সারাদিন কিছু খাইনি। ওই বাবুর কাছে 5 টাকা চেয়েছিলাম বলি আমাকে মারলো। বাবু আমাকে 5 টাকা দেন না, কিছু কিনে খাবো। ও, তোমার খিদে পেয়েছে? তুমি কি খাবে বলো? তুমি যা খাবে আমি তোমাকে তাই কিনে দেব। চলো। এবার তুমি খুশি? হুম। যাও। এই শোনো। যা। হ্যাঁ বলো। তুমি রাস্তায় গোলাপ নিয়ে দাঁড়িয়ে থাকো আমাকে প্রপোজ করার জন্য। হ্যাঁ, কেন? আজ গোলাপ নিয়ে আসোনি? মানে? আমার না তোমাকে খুব পছন্দ। আমাকে প্রপোজ করবে না? তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি গোলাপ নিয়ে আসছি।
এই নে কোল্ড ড্রিঙ্কস খা। এই নাও। হাসে, হ্যাঁ ভাই। আয় বস, কথা আছে। বলো ভাই। রেস্টুরেন্টে একটা ছেলের সাথে গল্প করতে দেখলাম, ছেলেটা কে রে? ও, ওর নাম সেলিম, আমার বন্ধু। বন্ধু না বয়ফ্রেন্ড? বুঝি বুঝি, সব বুঝি। ছেলেটা দেখতে বেশ ভালো, তোর সাথে খুব মানাবে। তাই? হ্যাঁ। ভাই, আমি না ওকে খুব ভালোবাসি, আর ও আমাকে ভালোবাসে। আচ্ছা, তাহলে বাড়িতে বিয়ের কথাটা বলবো? হ্যাঁ বলো, তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, তুমি ছাড়া কে বলবে? পাগলি কোথাকার। আরে হাসি, তুই চলে এসছিস? মা, এই ছবিটা একবার দেখ তো। কে এটা আব্বু? তোর জন্য সম্বন্ধ এসছে, এই ছেলেটার সাথে তোর বিয়ের কথা বলছি। কি? আব্বু, হাসি তো একটা ছেলেকে পছন্দ করে। কি? কে সে? কোথায় বাড়ি? কি নাম তার? ওর নাম সেলিম, উত্তরপাড়ার বস্তিতে থাকে। ওর মা বাপ কেউ নেই, ও খুব গরিব কিন্তু ভালো মনের মানুষ। তুই পাগল হয়েছিস? ওই গরিবের ছেলের সাথে আমি তোর বিয়ে দেব? আব্বু, সেলিম খুব ভালো ছেলে, আমাকেও খুব ভালোবাসে, আর আমিও ওকে ভালোবাসি। ওসব ভালো মন্দ আমি বুঝিনি, ওই গরিবের ছেলের সাথে আমি তোর বিয়ে দেব না। আব্বু, তুমি কি চাও না তোমার মেয়ে সুখে থাকুক? যদি সেটাই চাও, তাহলে ও যে ছেলেকে পছন্দ করে সেই ছেলের সাথে বিয়েটা দাও। তুই এসব কি বলছিস? হ্যাঁ আব্বু, আজকে যদি জোর করে ওর অন্য কোথাও বিয়ে দিয়ে দাও, তাহলে ও কোনোদিনই সুখী হবে না। তার চেয়ে ভালো ও যাকে ভালোবাসে তার সাথে বিয়ে দিয়ে দাও। ওগো, তুমি রাজি হয়ে যাও, মেয়ের সুখেই তো আমাদের সুখ। ঠিক আছে, তাই হবে। ছেলেটাকে ফোন করে কাল বাড়িতে আসতে বল। আর হ্যাঁ, ডাক্তারবাবু ফোন করেছিল, তুই আর তোর ভাই গিয়ে তোর রিপোর্টটা নিয়ে আসিস। ঠিক আছে আব্বু। হাসি, ফোনটা কর। ঠিক আছে। হ্যালো। হ্যাঁ বলো। শোনো, আজ বিকালে তুমি আমার সাথে কলেজের মাঠে দেখা করো। কেন? তুমি তো বলেছিলে তোমাদের বাড়িতে যেতে। তুমি এসো তো, দরকার আছে। ঠিক আছে। কতক্ষণ হলো এসেছো? এই তো কিছুক্ষণ হলো। ও, এটা কে? আমি ওর ভাই, তোমাকে যে জন্য ডেকেছি শোনো। ভাই থামো, আমি বলছি। শোনো সেলিম, আজ এই মুহূর্ত থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। তুমি আমাকে ভুলে যাও। কি? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। আমার বাপ মা আমার বিয়ের জন্য বড়লোক ছেলে দেখেছে, আমি তাকেই বিয়ে করছি। কি? তুমি অন্য কাউকে বিয়ে করবে? তুমি পাগল হয়ে গেলে নাকি? পাগল আমি হইনি, পাগল তোমার বন্ধু হয়েছে, যে বড়লোকের মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখছে। তাহলে তুমি যে আমাকে স্বপ্ন দেখিয়েছিলে সেগুলো কি ভুল ছিল? আর যে আশা দিয়েছিলে
সেগুলো কি সব মিথ্যে ছিল? হ্যাঁ মিথ্যা ছিল। তোমার মতন গরিবের ছেলেকে আমি কখনোই মন থেকে মেনে নিইনি। ওটা আমার অভিনয় ছিল। বাহ রে বেমান বাহ, আমি গরিবের ছেলে বলে তুই আমার সাথে এটা করতে পারলি? তুই না বলেছিলি আমাকে ছাড়া তুই বাঁচবি না, তোর মনে আমি ছাড়া আর কেউ নেই। আর আজ তুই একটা টাকাওয়ালা ছেলে পেয়ে আমাকে এক ঝটকায় ভুলে গেলি। আরে তুই তো বললেই পারতিস যে তোর গরিব মানুষ পছন্দ না, তাহলে কেন আমাকে এত স্বপ্ন দেখালি? ব্যাস, অনেক হয়েছে। আমি যা বলার বলে দিয়েছি, যাও এখান থেকে। হাসি, তুমি বলো, তুমি যা বললে সব মিথ্যে? আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমি যা বলেছি সব সত্যি। এই চ, এইসব বড়লোক মেয়েদের ভালোবাসা কচুর পাতার পানি, এ দেখে বিশ্বাস করতে নেই। গরিব মানুষ দেখে এরা মানুষ মনে করে না। চ। হাসি, তুমি এমনটা করো না, আমি তোমাকে না পেলে মরে যাব। ভাই চলো। হাসি, হুম, আচ্ছা আমি তো গরিব, আমাকে তুমি মাঝ রাস্তায় ছেড়ে দেবে না তো? কি বলছো তুমি? যতই ঝড় আসুক, তুফান আসুক, বিপদ আসুক, আমি তোমাকে ছেড়ে যাব না। ধরো তোমার আব্বু যদি না মানে? না মানে না মানবে, আমি তোমাকেই ভালোবাসবো। সত্যি? হ্যাঁ। সেলিম, হাসি মারা গেছে। হাসি, সেলিম, ভাই তুমি আমার বন্ধুকে ভুল বুঝো না। ওর ব্লাড ক্যান্সার ছিল, সেই জন্য তোমাকে অপমান করেছিল। ভাই রিপোর্টে কি বললো?
ডাক্তার বলল তোর ব্লাড ক্যান্সার হয়েছে। আরে পাগলি, তুই মন খারাপ করিস না, ওষুধ খেলে সব ঠিক হয়ে যাবে। ভাই, ব্লাড ক্যান্সার মানে তো আমি জানি। আরে তুই নিয়ে বেশি ভাবিসনি তো, চল বাড়ি চল। ভাই, তাহলে সেলিমের কি হবে? আমি যদি ওকে এই অবস্থায় বিয়ে করি তাহলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। তুমি আমাকে কথা দাও, এই কথা তুমি কাউকে বলবে না। ঠিক আছে। ছোট্ট ছোট্ট ভুলগুলি সব বড় হয় যদি, আমার চোখের জলে আজ হয়েছে নদী। ছোট্ট ছোট্ট ভুলগুলি সব বড় হয় যদি, আমার চোখের জলে আজ হয়েছে নদী। পারবো না ভুলে থাকতে কোনদিন তোমায়, ভুল যদি করে থাকি করে দিও ক্ষমা। ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা। চাইলে তুমি হতে পারতে আমার কালে, খোদার কাছে চাইবো তোমায় আমি পরকালে। খোদার কাছে চাইবো তোমায় আমি পরকালে। তোমায় আমি কোনদিন ভুল বুঝিনি, খোদা তো সবই জানে, জানলে না শুধু তুমি। ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা। আল্লাহ তো সবই জানে কার মনে কে আছে, আল্লাহ তো সবই জানে কার জন্য কে বাঁচে, কার জন্য মরা। ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা। আমার চোখের জলে আজ হয়েছে নদী, পারবো না ভুলতে তোমায় তবুও যদি, ভুল যদি করে থাকি করে দিও ক্ষমা। ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও
ধরতে শালাকে, আমার ভাইকে মারা। শালা তুই আমাকে মেরেছিলি না? এই মার। মার শালাকে মার। থাক, আর মারিস নি, নাইলেও মরে যাবে। এই চ। তারপর থেকে ওকে আর খুঁজে পাওয়া যায়নি। আজ 3 বছর পর ওকে দেখলাম। সেলিম,